7টায় শেষ। রান্না বান্না কিভাবে চলে? রান্না করে উপর থেকে কিনে কিনে খাই। যে উপর থেকে কিনে কিনে খেতেছি। আন্টি একটা কথা বলতাম, একটা কথা বলি। কখন থেকে বন্যা, কখন থেকে? বন্যা একসাথে বেশি করে। এক সপ্তাহ বেশি। রান্না করতে পারতেছে না তো, পানি ফেলে কি রান্না করবে? আমরা নিজেও খাইনি কালকে রাত্রে, রান্না করতে পারিনি পানির জন্য। কষ্ট বন্যা হারে কি করি খাবো, কষ্ট খামাই নাই, রোজগার নাই, খেয়ে নাই, বাসা বাড়ি দিন পারি ঠিক মতো পানি করি থাকি। আমি ডাক্তার শিশির কুমার ঘোষ, বিধানন্দ দাতব্য চিকিৎসালয়ে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি। এই গত 3 দিন থেকে যে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছে, এই কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকাতে জলাবদ্ধতা তৈরি হয়েছে। অনেক গরিব দুঃখী মানুষ আসলে নিজের ঘর থেকে বের হতে পারছে না, রান্না বান্না করতে পারছে না। তো আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন থেকে তাদের খাবারের ব্যবস্থা করছি। এখন আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে তাদেরকে খাবার প্রদান করছি, যাতে মানুষের কিছুটা কষ্ট হলেও আমরা লাঘব করতে পারি। হ্যাঁ, ইনশাল্লাহ যতদিন এ ধরনের আবহাওয়া থাকবে, আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। পাশা বাড়িতেও পানি ঢুকতেছে, পাশা বাড়ির লোকেরাও তো রান্না বান্না করতে পারতেছে না। অনেক জমিদাররা আবার বাড়িদেরকে কানা দিতেছে। সব বাসায় তো ঢুকতেছে পানি। পানির কারণে কালকে রাত্রেও পরশুদিন রাত্রেও মানুষ ঘুমাতে পারে নাই। আজকে রাত আরো বেশি হতেছে, বৃষ্টি বাড়তেছে। এই কারণে তারা মনে হয় আশা করি আর আজকে আরো অসুবিধা হবে। বৃষ্টি অতিরিক্ত থাকে, ইনটেন থাকে, আমাদের লোডে ইনটেন মানে থাকে। বৃষ্টি না দিলেও মানে থাকবে এখানে, কারণ লোড এটা ডিস্টার্ব অনেক আগে থেকে ডিস্টার্ব। প্রায় আজকে প্রায় 12-14 বছর পর্যন্ত আমরা লোডে দেখছি অনেক ডিস্টার্ব। ইন্ডিয়ান সরকার যেটা আসে এটা তো বলে যে লোড এটা হবে, কিন্তু লোডের হওয়ার কোনো কি নেই, কোনো পদ্ধতি নেই, কোনো পরিকল্পনা নাই।